ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহাজ্জুদ সালাত আদায়ের সবচেয়ে উত্তম পদ্ধতি এবং সময় কোনটি? সহজ হলো তাহাজ্জুদ সালাত সর্বোত্তম সময় হচ্ছে শেষ রাত, শেষ তৃতীয়াংশ। ১ম ২/৩ যাওয়ার পর শেষ তৃতীয়াংশ, আস-সুলুসুল আখির। বুঝছেন? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তাহাজ্জুদ পড়তেন ওইরূপে আপনিও পড়বেন। ২ রাকাত ২ রাকাত করে পড়েন, লাস্টে বিতির পড়েন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার রিওয়ায়াত মোতাবেক সর্বোচ্চ রমজান গায়ের রমজানে ১১ রাকাতই পড়তেন। তখন ২ রাকাত ২ রাকাত করে পড়ে ১০ রাকাত, পরে লাস্টে ১ রাকাত উইতির। তবে উইতির যদি কেউ ৩ রাকাত পড়তে চায়, পড়তে পারে। উইতিরের ভিন্ন, ভিন্ন তরিকা আছে। এটা হলো সর্বোত্তম। আর যারা শেষ রাতে উঠতে পারবে না, তাদের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, "ওমান খাফা আল্লা ইয়াকুমা মিন আখিরিল লাইল ফালইউতির আউওয়ালাহু।" কেউ যদি শেষ রাতে উঠার উঠতে পারবে না, তার এরকম হয়, এরকম ধারণা যে আমি শেষ রাতে উঠতে পারবো না, তাহলে সে যেন আগ রাতেই উইতির পড়ে নেয়। তাহলে কি বোঝা গেল? শেষ রাতে উঠে পড়া উত্তম। আর উইতির আদায়ের উত্তম পদ্ধতি এটা, ১ রাকাত আলাদা করে পড়া সর্বোত্তম পদ্ধতি। আলাদা ১ রাকাতের নিয়ত করে তাকবীরে তাহরিমা বলে সালাত আদায় করলেন। আর যদি ৩ রাকাত পড়েন একসাথে, তাহলে ১, ২, ৩ তৃতীয় রাকাতে তাশাহুদের জন্য বসবেন। মাঝে বসবেন না। এটা উত্তম। তবে সর্বোত্তম যেটা বেশি স্পষ্ট হাদিস দ্বারা, লাস্টে ১ রাকাত, ১ রাকাত। কিন্তু কেউ কখনো ৩ রাকাত পড়ে, কখনো ৫ রাকাত, কখনো ৭ রাকাত, কখনো ৯ রাকাত। একসাথে বিতির পড়ার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে। তবে যেটা আমাদের দেশে বা সব জায়গায় মানে সাধারণ মানুষ যারা ৩ রাকাত বা ১ রাকাত। ঠিক আছে পড়েন। এসবের মধ্যে সর্বোত্তম হলো লাস্টে ১ রাকাত। আর ভিতরে দোয়া কুনুত এটা সুন্নাহ। সহি কথা, এটা জুমহুর বেশিরভাগ উলামাদের মত এটা। দোয়া কুনুত এটা সুন্নাহ, ওয়াজিব নয়। আর দোয়া কুনুত কখনো পড়বেন, কখনো পড়বেন না। বুঝলেন? তো যেমন ১ রাকাত ভিতর পড়ছেন আল্লাহু আকবার বলে, সানা পড়েন, তারপরে সূরা ফাতিহা, তারপরে সূরা পড়েন, যেমন কুল হুয়াল্লাহু আহাদ মানুষ পড়ে। তারপরে আল্লাহুম্মা ইহদিনি ফিমান হাদাইত ওইটা পড়বেন। এটা পড়ার পরে শেষ, তো রুকুতে যাবেন। তারপর বাকি সালাত শেষ করবেন। তো কেউ আছে যেমন রুকুর পরেও দোয়া করেন, উভয়টাই ঠিক। উভয়টাই ঠিক। কিন্তু ভিতরের ক্ষেত্রে আ আগে পড়াটাই কোনো মুহাদ্দিস এটাকে উত্তম বলেছেন বা অনেকেই। তো রুকুর আগে আরকি, রুকুর আগে। এবারে উচি কি দোয়া কুনুত, দোয়া কুনুত কখনো পড়বেন, কখনো পড়বেন না। এটি হলো সর্বোত্তম পদ্ধতি। আর জিকির শেষ, তারপরে ৩ বার পড়া সুন্নাহ। সুবহানাল মালিকুল কুদ্দুস ৩ বার। শেষবার একটু বড় আওয়াজে পড়া সুন্নাহ। আর ৩ রাকাত যদি পড়েন, তো ১ রাকাত, ২ রাকাত, ৩ রাকাত, ওই ৩য় রাকাতে দোয়া কুনুত পড়বেন কিংবা পড়বেন না, যেটা বললাম যে পদ্ধতি। তারপরে শেষ করে সালাত, দুদিকে সালাম ফিরিয়ে ওই সুবহানাল মালিকুল কুদ্দুস ৩ বার। শেষবারে একটু উঁচু শব্দে, যেমন সুবহানাল মালিকুল কুদ্দুস, সুবহানাল মালিকুল কুদ্দুস, সুবহানাল মালিকুল কুদ্দুস, এরকম। আল্লাহু আ'লাম।